নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। মোদি এবং মমতা এই দুটো নাম ভারতীয় রাজনীতিতে লাস্ট 2 দশক ধরে কিন্তু অত্যন্ত চর্চিত এই নাম দুটো। 2026 সাল বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গ। মোদি এবং মমতা এই দুই নামের কোন নামটি প্রাধান্য পেতে চলেছে, অর্থাৎ 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ইলেকশনে মোদির জয় হতে চলেছে, নাকি 3বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় এবারেও 4বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে উনি ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে এক নজির স্থাপন করবেন। সঙ্গে সঙ্গে একটা কথা বলি, আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে। আমি স্পষ্টভাবে ভবিষ্যৎবাণী দেব পশ্চিমবঙ্গে কে সরকার গঠন করতে চলেছে। সুতরাং আমার চ্যানেলের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের কাছে আমি অনুরোধ করব, যারা এখনও ফলো দেননি অবশ্যই ফলো করবেন, এবং ইউটিউবের দর্শকদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। এই ভিডিওটা সবার ঘরে ঘরে যাতে পৌঁছতে পারে তার জন্য আপনারা অবশ্যই শেয়ার করবেন। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আমি সাধারণত যে সকল বিষয়ের ওপরে ভবিষ্যৎবাণী দিয়ে আমি ভিডিও প্রকাশ করি, আমি যুদ্ধ সম্বন্ধে ভবিষ্যৎবাণী জ্ঞাপন করি, আমি প্রাকৃতিক বিপর্যয় সম্বন্ধে ভবিষ্যৎবাণী দিয়ে থাকি, এছাড়াও আমি খেলা সম্বন্ধে ভবিষ্যৎবাণী দেই, তাছাড়াও রাষ্ট্রনায়ক, নেতা মন্ত্রী এবং নির্বাচন সম্বন্ধে, দেশ এবং রাজ্যের নির্বাচন সম্বন্ধে আমার চ্যানেলে ভবিষ্যৎবাণী থাকেই। সুতরাং আজকের এই যে ভবিষ্যৎবাণী আমি দিতে চলেছি, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2026 কে সরকার গঠন করতে চলেছে, সঙ্গে সঙ্গে আমার চ্যানেলের যে সকল নতুন দর্শক আছেন, যারা পুরনো আছেন তারা তো আমার চ্যানেলটাকে প্রথম থেকে দেখছেন, সুতরাং আমার ভবিষ্যৎবাণী যে আমি কীরকমভাবে মেলাতে পেরেছি সেই সম্বন্ধে আমার পুরনো দর্শকদের একটা অভিজ্ঞতা রয়েছে। কিন্তু যারা নতুন দর্শক আছেন তাদেরকে আমি বলি, আমি বেশ কিছু নির্বাচন নিয়ে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম, এছাড়া কতগুলি ঘটনার উপরে আমি ভবিষ্যৎবাণী দিয়েছি। আপনারা যদি দয়া করে একটুখানি সার্চিং করে দেখেন, আমি একটা ভবিষ্যৎবাণী করেছিলাম মোদিজি সম্বন্ধে, অর্থাৎ 2024 সালে যখন বিজেপি সরকার গঠন হলো তখন অনেকের মধ্যেই সংশয় ছিল এই জোট সরকারটা 5 বছর ঠিক মতন চলবে কি না। তা আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম। ভিডিওর টাইটেলটা কী ছিল? ভয়ঙ্কর গণনা জ্যোতিষীর, মোদি জোট সরকার 5 বছর চালাতে পারবে কি? ভিডিওর টাইটেল এটা ছিল, এবং ভিডিওটা কবে আমি প্রকাশ করেছিলাম? 6 জুলাই 2024। আবারও বলি, ভিডিও প্রকাশ করেছিলাম 6 জুলাই 2024, এবং এই ভিডিওটাতে আমি অনেকগুলি ভবিষ্যৎবাণী সময়কাল দিয়ে 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 আমি ব্যাখ্যা করেছি। এবং আমার জ্যোতিষশাস্ত্রের একটা নিয়ম আছে, যদি আমি কোনো কিছু ভবিষ্যৎবাণী জ্ঞাপন করে থাকি আমি চেষ্টা করি সেইটা কবে নাগাদ ফলতে পারে, সুতরাং সময়কালটাও আমার উল্লেখ করা থাকে। তাই মোদিজির এই যে 5 বছরে চলতে পারবে কি না, এই ভিডিওটাতে আমি অনেক ভবিষ্যৎবাণী দিয়েছি এবং সময়কাল দিয়ে দিয়ে আমি ভবিষ্যৎবাণী জ্ঞাপন করেছি। আপনারা দেখেছেন 2025 সালে ভারত এবং বাংলাদেশ সীমান্তে উত্তেজনা আপনারা লক্ষ্য করেছিলেন, এবং ভারতের সীমান্তে যে কাঁটাতার লাগানো নিয়ে 2 দেশের সেনাদের মধ্যে গণ্ডগোল, লোকেদের মধ্যে গণ্ডগোল, এবং বাংলাদেশ সীমান্তে ভারত সীমান্তের লাগোয়া তারা মাটি টার্নেল করে সেনাদের বন্দুক কামান অনেক কিছুই দেখিয়েছে। অর্থাৎ সীমান্তে উত্তেজনা, জমি সংক্রান্ত বিষয় এবং কাঁটাতার লাগানোতে বাধা দিচ্ছে। সুতরাং এই সকল বিষয়গুলি কিন্তু এসেছিল 2025 সালে। এছাড়াও
2025 সালে আমরা ভারত পাকিস্তান সীমান্তেও দেখেছি অসুবিধা, এবং পেহেলগাঁও কাশ্মীরের সবার মনে আছে একাধিক পর্যটকদের গুলি করে হত্যা, তার পরিপ্রেক্ষিতে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল দুই দেশের মধ্যে এবং অবশেষে যুদ্ধ। সুতরাং সীমান্তে উত্তেজনা, ভারতের সীমান্তবর্তী দেশের সাথে উত্তেজনা এবং জমি সংক্রান্ত বিষয়, যুদ্ধ, এই সম্বন্ধে আমার একটা ভবিষ্যৎবাণী ছিল সময়কাল দিয়ে। ওই যে মোদিজির ভিডিও যেটা বললাম, সেই ভিডিওটা লক্ষ্য রাখবেন। ওই ভিডিওর মধ্যে আমি সময়কাল দিয়েছিলাম 2024 সেপ্টেম্বর থেকে 2025 নভেম্বর এই ঘটনা ঘটবে, অর্থাৎ ভারতের সীমান্তে উত্তেজনা দেখা দেবে এবং সীমান্তে পার্শ্ববর্তী দেশের সাথে জমি সংক্রান্ত বিষয়ে অসুবিধা এবং মনোমালিন্য লক্ষ্য করা যাবে। আমি যেই সময়কাল দিয়েছি, অর্থাৎ 2024 সেপ্টেম্বর থেকে 2025 নভেম্বর, ঠিক এই সময়কালেই হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা দেখা গেছে এবং ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা দেখা গেছে। এছাড়াও যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তানের সাথে, আপনারা এগুলি লক্ষ্য করেছেন। এই ভিডিওটাতেই আছে, অর্থাৎ যেই ভিডিওটার কথা আমি উল্লেখ করছি। বর্তমানে যে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, সেখানে সেই যুদ্ধে আমেরিকা, ইসরায়েল ভার্সেস ইরান। ভারতের বিদেশ নীতি কি? পক্ষপাতিত্ব নয়, ভারত কারোর পক্ষপাতিত্ব করছে না। ভারত এমন একটা বিদেশ নীতি নিয়ে অবলম্বন করছে, তাদের মধ্যবর্তী অবস্থানেই তারা আছে। ভারত কারোর পক্ষেও বলছে না, কারোর বিপক্ষেও বলছে না। কিন্তু আমেরিকা ক্রমশ চাপ দিচ্ছে ভারতের মতন একটা শক্তিশালী দেশ, এরা মুখ খুলুক, এরা ইরানকে বলুক যে সকল কার্যকলাপ ইরান করছে সেটা ঠিক না, এবং ইরান যে যুদ্ধ চালাচ্ছে এটা ঠিক না। সুতরাং ভারতকে দিয়ে বলাবার চেষ্টা করছে। অপরদিকে ইরান, ইসরায়েল এরাও বলছে যে ভারতকে মুখ খুলতে লাগবে। ইসরায়েলও চাইছে ইরানের বিপক্ষে বলুক, আবার ইরানের সাথেও ভারতের ভালো সম্পর্ক। ইরানও চাইছে যে চীন এবং রাশিয়া যেরকম সরাসরিভাবে তাদের পাশে দাঁড়িয়েছে, অর্থাৎ ইরানের পাশে দাঁড়িয়েছে, ভারতও সরাসরিভাবে মুখ খুলুক এবং আমাদের পাশে অর্থাৎ ইরানের পাশে দাঁড়াক। কিন্তু ভারতের বিদেশ নীতিটা নিরপেক্ষতা, ভারত কারোর পক্ষপাতিত্ব করছে না। ফলে ভারতের এই বিদেশ নীতি যে কিছু কিছু জায়গায় ভারত অসুবিধা পড়ছে। চীন এবং রাশিয়াকে তারা তেলের ট্যাঙ্কার অনায়াসে যাতায়াত করতে দিচ্ছে, ফলে কোনো অসুবিধা নেই। কিন্তু ভারত যেহেতু মুখ চুপ করে আছে, কোনো কোনো ক্ষেত্রে ভারতের তেলের ট্যাঙ্কার কিন্তু পাস করাতে দিচ্ছে না ইরান। অপরদিকে ইরান সাহায্য চেয়েছিল ওষুধ এবং খাদ্য দিয়ে এই যুদ্ধের সময়। ভারত পর্যাপ্ত পরিমাণে ইরানে পাঠিয়েছে ওষুধ এবং সাহায্য, কিন্তু আমেরিকা এতে আবার রুষ্ট। ভারতের এই বিদেশ নীতিতে কেন ইরানকে পাঠানো হলো খাদ্য এবং ওষুধ? সুতরাং ভারতের যেই অবস্থানটা, সেই অবস্থান, ভারতের যে বিদেশ নীতিটা চলছে, এই নীতিতে এক এক দেশের সাথে ভারতের এক এক রকম অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বিদেশ নীতিতে অন্য দেশগুলি কিছু অসুবিধা পাচ্ছে, কিন্তু ভারত তো ঠিক জায়গাতেই আছে। আমার ভবিষ্যৎবাণীতে ছিল সময়কাল দিয়ে, এবং সময়কাল আমি উল্লেখ করেছি ওই ভিডিওটাতেই, মোদিজির 5 বৎসর ওই ভিডিওটাতেই উল্লেখ করা আছে। সময়কাল কখন দিয়েছিলাম? 2025 সেপ্টেম্বর থেকে 2026 সেপ্টেম্বর। এই সময়কালে ভারত বিদেশ নীতিতে অন্যান্য দেশের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে অসুবিধা লক্ষ্য করা যাবে। অর্থাৎ ভারতের বিদেশ নীতিতে অন্যান্য দেশের সাথে ভারতের কিছু কিছু জায়গাতে মনোমালিন্য লক্ষ্য করা যাবে, যেটা বর্তমানে চলছে। এই যুদ্ধ চলছে এর পরিপ্রেক্ষিতে, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে তেল আসবে কি আসবে না, এবং ভারতের যে নিরপেক্ষতা, এটা কারোরই পছন্দ হচ্ছে না।
সুতরাং ভারতের বিদেশ নীতির ওপরে অন্যান্য দেশের ওপরে কম বেশি একটা অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে। আমার ভবিষ্যৎবাণীতে আমি স্পষ্ট মতন বলেছিলাম সময়কাল দিয়ে 2025 সেপ্টেম্বর থেকে 2026 সেপ্টেম্বর এই সময়কালে বিদেশ নীতিতে অসুবিধা লক্ষ্য করা যাবে। আপনারা দয়া করে মিলিয়ে নেবেন আমার ভবিষ্যৎবাণীটা। যুদ্ধ সম্বন্ধে 2025-এ যেই সময় যুদ্ধ হবে, সুতরাং 25-এর যুদ্ধের ভবিষ্যৎবাণী আমি দিয়েছিলাম সময়কাল দিয়ে। কবে ভিডিও প্রকাশ করেছিলাম? 5 জানুয়ারি 2025। ভিডিওর টাইটেল কী ছিল? পৃথিবীর ঘটনাবলী 2025 ভিডিওর টাইটেল ছিল, এবং 2025-এ কী কী ঘটতে পারে সময়কাল দিয়ে দিয়ে আমার বলা আছে। সুতরাং এই সময় আমি যুদ্ধের কথা উল্লেখ করেছি, 2025-এ কোন সময় যুদ্ধ লাগবে। ফলে আপনারা লক্ষ্য করেছেন ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ লেগেছে, এবং আমার উল্লেখিত সময়ের মধ্যে ভিডিওর দয়া করে আপনারা দেখবেন। শুধু তাই নয়, 2026-এও যে যুদ্ধ লাগবে, পৃথিবীতে যে যুদ্ধ আসছে, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ লাগবে এবং আমেরিকা যে এই যুদ্ধ করবে, তার ভবিষ্যৎবাণীও দেওয়া ছিল 2026-এর যুদ্ধ সম্বন্ধে। কবে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম? 1 ফেব্রুয়ারি 2026। ভিডিওর টাইটেল কী ছিল? পুনরায় 2026-এ যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় এবং রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে। কখন থেকে কত? 20 ফেব্রুয়ারি 2026 থেকে 15 মে 2026। টাইটেলের মধ্যেই সময়কাল দেওয়া আছে। ফলে আপনারা লক্ষ্য করুন যে এই সময়কালে যুদ্ধ লেগেছে কিনা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে কিনা, আমেরিকা যুদ্ধ করছে কিনা। শুধু তাই নয়, আমেরিকা সম্বন্ধে 6-7 মাস আগেও আমি যুদ্ধের বিষয়ে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম। কত তারিখে? 10ই অক্টোবর 2025 আমি ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছিলাম। শুধু যুদ্ধ নয়, ভিডিওটা সবাই দেখুন, অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও। এবং আমার চ্যানেলে যত দর্শক আছে প্রত্যেককে বলছি, প্রচুর ইম্পর্টেন্ট ভিডিও এটা। ডোনাল্ড ট্রাম্প 15/10/2025 থেকে 15/4/2026 ভয়ঙ্কর বিপদ। ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার কি কি হতে পারে পয়েন্ট দিয়ে দিয়ে বলেছি। 1 নম্বর, যুদ্ধ করবে আমেরিকা, বলেছি এই সময়। 2 নম্বর, আমি ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এই সময়তে মহিলাজনিত, নারী ঘটিত বিষয়ে জড়িয়ে যাবে এবং ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে একাধিক আইনি ঝামেলা, মামলা, মোকদ্দমা আসবে। আপনারা দেখেছেন 2 মাস আগেও ডোনাল্ড ট্রাম্প নাবালিকা যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছে, এবং পৃথিবীর সবকটা প্রেস মিডিয়া বলুন, ইলেকট্রনিক্স মিডিয়া বলুন, ইউটিউব বলুন, ফেসবুক বলুন, ইনস্টা বলুন, সর্বত্রই ডোনাল্ড ট্রাম্পকে দেখা গেছে নাবালিকা যৌন কেলেঙ্কারির কিছু অংশ। আমার ভবিষ্যৎবাণীতে ছিল ডোনাল্ড ট্রাম্প মহিলাজনিত বিষয়ে জড়িয়ে যাবে এবং আইনি জটিলতা আসবে। 3 নম্বর বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে আমেরিকার মানুষরাই প্রবল আন্দোলন করবে তার কাজকর্মের উপরে। আপনারা 2-3 মাস আগেও দেখেছেন আমেরিকাতে ওয়াশিংটন ডিসির কাছাকাছি ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব বাসভবনকে ঘিরে এবং আমেরিকার বেশ কয়েকটি রাজ্যে প্রবলভাবে ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগের জন্য বেশ কিছু মহিলা সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন এবং আমেরিকার সাধারণ মানুষ প্রবলভাবে প্রতিবাদ জানিয়েছে। সংখ্যা কত ছিল জানেন? 80 লক্ষের ওপরে। সারা আমেরিকাতে যে অবস্থান চলছিল, 80 লাখের ওপরে মানুষ অবস্থান করেছিল। সুতরাং আমেরিকার ইতিহাসে এইরকম একটা প্রথম যে প্রেসিডেন্টকে বরখাস্ত করার জন্য, প্রেসিডেন্টের পদত্যাগের জন্য মানুষ রাস্তায় নেমেছে। কিসের জন্য? নাবালিকা যৌন কেলেঙ্কারি নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে যুদ্ধ করছে আমেরিকার মানুষ, যুদ্ধ চাইছে না। সুতরাং আমি পয়েন্ট বাই পয়েন্ট দিয়ে বলে রেখেছি এই ভিডিওটাতে কি কি হতে পারে। সুতরাং আমার কথা সব দিকেই ফলেছে। আপনাদেরকে বললাম কেন, চ্যানেলে তো নতুন দর্শক আছেন,
ফলে চ্যানেলটাকে যদি আপনারা দয়া করে সার্চিং করে করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমার ভবিষ্যৎবাণী আমি কোন দিকে মেলাতে পেরেছি। 2026 সাল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। একটুখানি বলে নেই, 2026 সালের নির্বাচনটা অন্যান্য বারের নির্বাচনের থেকে সম্পূর্ণ আলাদা। যদি গ্রহগত দিক আমি বিচার করি সেক্ষেত্রে কিন্তু আমি বলবো দুটো রাজনৈতিক দলের গ্রহগত দিক অত্যন্ত উজ্জ্বল, স্ট্রং। কে? বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুজনেই কিন্তু স্ট্রং অবস্থাতে আছে, কারোকেই বাদ দেওয়া যাচ্ছে না। সুতরাং এই রকম অবস্থার মধ্য দিয়ে আমি আমার ভবিষ্যৎবাণী ঘোষণা করব, ঠিক যেরকমভাবে আমি জ্যোতিষশাস্ত্রের গণনা দিয়ে, যেই গণনার উপরে ভিত্তি করে আমি ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা, যুদ্ধ, সীমান্ত উত্তেজনা ইত্যাদি ভবিষ্যৎবাণীগুলিকে মিলিয়েছিলাম, একইভাবে আমি এগোবো আজকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কে সরকার গঠন করতে চলেছে। সবার আগে আমাকে 23 এবং 29 তারিখে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কেন্দ্রিক মহাকাশে গ্রহ নক্ষত্রগুলি কে কোন জায়গাতে অবস্থান করছে, যদি কালপুরুষের প্রথম ঘর অনুযায়ী ধরি, প্রথম ঘরে অবস্থান করছে রবি তুঙ্গস্থ অবস্থাতে, দ্বিতীয় ঘরে আছে শুক্র এবং তৃতীয় ঘরে আছে চন্দ্র বৃহস্পতি, পঞ্চমে আছে কেতু এবং একাদশে আছে রাহু এবং দ্বাদশে আছে শনি মঙ্গল এবং বুধ। এই হলো গ্রহদের অবস্থান এবং গ্রহগুলি তাদের বেশ কিছু নাক্ষত্রিক পরিবর্তনের অবস্থানের মধ্য দিয়ে এই সময়কালটাতে অবস্থান করছে। সঙ্গে সঙ্গে আরও একটা কথা আমি বলি, আমি একটা গ্রহকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি, সেটা হলো বৃহস্পতি। বৃহস্পতি 12 বৎসর বাদে ট্রানজিটে আসছে কর্কট রাশিতে এবং তুঙ্গস্থ হবে। বৃহস্পতি ধর্মের কারক গ্রহ, বৃহস্পতি ধর্মকে নির্দেশ করে, বৃহস্পতি রাজনীতিকে নির্দেশ করে। সুতরাং 12 বৎসর বাদে বৃহস্পতি যখন তুঙ্গস্থ হচ্ছে অর্থাৎ মিথুন থেকে কর্কটে প্রবেশ করছে 2রা জুন 2026 2:55 দুপুরবেলা। বৃহস্পতি একটা বড় গ্রহ, ট্রানজিটের বেশ কিছুদিন আগে থেকে কিন্তু ফলাফল দিতে থাকে। সুতরাং এই ফলাফল অলরেডি দিতে আরম্ভ করেছে, অর্থাৎ আমি বলতে চাইছি বৃহস্পতি যেহেতু একটা ধর্মের কারক গ্রহ আজকে 12 বৎসর বাদে মহাকাশে তুঙ্গস্থ অবস্থাতে আসছে, সুতরাং বৃহস্পতি তার নিজস্ব গতিতেই কিন্তু ধর্মের ওপরেই কিন্তু একটা ফলাফলকে এগিয়ে নিয়ে যাবে। সঙ্গে মহাকাশের যে গণনা আমি আপনাকে বললাম গ্রহ নক্ষত্রের অবস্থান, সেটা আমি আমার ভবিষ্যৎবাণী ব্যক্ত করব গ্রহ নক্ষত্রের এই রকম অবস্থানের ওপর দিয়ে। সঙ্গে সঙ্গে আমি বলবো আমি একজন সাধারণ জ্যোতিষী, আমি কারোর পক্ষপাতিত্ব নই। আমি পক্ষপাত করি আমার জ্যোতিষশাস্ত্রের উপরে, কেননা জ্যোতিষশাস্ত্রের ওপরে পক্ষপাত করে আমি এতগুলি ভবিষ্যৎবাণী মেলাতে পেরেছি। আর যদি কারোর পক্ষপাত করি তাহলে আমার ভবিষ্যৎবাণী মিলবে না, ফলে মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা থাকবে না। যদি এই রকম হিসাব নিকাশের ওপর দিয়ে আমি আসতে চাই তাহলে আমার গণনা অনুযায়ী 2026 সাল পশ্চিমবঙ্গে মোদিজির জয় জয়কার আসছে। বিজেপি সরকার গঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে, নাম্বার 1। নাম্বার 2, বিজেপি কিন্তু এখনও কোনো মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে কারোকে তুলে ধরেনি। সুতরাং তারা সরকার গঠন করলে সংখ্যাগরিষ্ঠতা পেলে কে মুখ্যমন্ত্রী হবে। আমি অনেকের হরস্কোপ দেখেছি, এর মধ্যে শুভেন্দু অধিকারীকে আমার গ্রহণযোগ্য মনে হয়েছে। সুতরাং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর রাস্তাতে প্রথম পর্যায়ে আছে, অর্থাৎ শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছে। 3 নম্বর সিট সংখ্যা, এবারে আমি প্রথম থেকেই বলছি যে দুটো পার্টির গ্রহগত অবস্থান অত্যন্ত স্ট্রং, ফলে কেউ অধিক সিট সংখ্যা পাবে, কেউ অধিক নিম্ন মতন পাবে এরকম নয়। দুটো পার্টির সিট সংখ্যা প্রায় কাছাকাছি থাকবে। 294টা পশ্চিমবঙ্গ বিধানসভা আসনের যে আছে সেখানে বিজেপির সিট সংখ্যা গতবার ছিল 77টা, এবারে কত হবে? 150-এর ওপরে হবে। আর তৃণমূল কংগ্রেসের
গতবার ছিল অর্থাৎ 2021-এ সিট সংখ্যা ছিল কত? 215টা। আর 2026-এ তৃণমূল কংগ্রেস 148 সিটের নিচে থাকবে তৃণমূল কংগ্রেসের সিট। সুতরাং এই হলো ফলাফল। আমার চ্যানেলের দিকে সবাই লক্ষ্য করুন। আরেকবার বলে যাই, ভিডিওটা পশ্চিমবঙ্গের ঘরে ঘরে পৌঁছানো প্রয়োজন আছে, কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। নমস্কার, সবাই ভালো থাকবেন।